ইরান ও ইসরায়েলের মধ্যে আবারও নতুন করে যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। ১২ জুন ভোরে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থাপনা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ইসরায়েলের যুদ্ধবিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে এ সময়কালের বড় হামলা করে। এই হামলায় ইরানের আইআরজিসির প্রধান, বিমান বাহিনীর প্রধান, ৬ জন পারমাণবিক বিজ্ঞানী মারা যায়। এর ধারা আর একবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ আবারও তাদের সক্ষমতা প্রমাণ করে। সাথে ইরানের গোয়েন্দাদের দুর্বলতাও প্রকাশ পায়। ১৩ই জুন রাতে ইরানে ২ দফা ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। ২ দফায় প্রায় ১০০রও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এই হামলার মধ্যে ইয়েমেনের হুদি বাহিনীও ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায়। এতে করে এটা ক্লিয়ার হয় এই যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাচ্ছে। এদিকে এই হামলায় অনেক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াও আমেরিকার যুদ্ধজাহাজও সাহায্য করছে। তারপরও শেষ রক্ষা হয়নি, বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেশ কয়েকটি আবাসিক এলাকা ও তেলের ডেপোতে আঘাত হানে। ইসরায়েলও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করে। এতে করে ইরানের তেল ডেপো, গ্যাস ক্ষেত্র এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষতি হয়। যুদ্ধ হচ্ছে আর বাংলাদেশি গদি মিডিয়া গুজব ছড়াবে না, তা কি করে হয়? ইতিমধ্যে বাংলাদেশের মূলধারার গণমাধ্যম খবর প্রকাশ করে ফেলেছেন নেতানিয়াহু পালিয়ে গেছেন। আবার সেই গদিগরু মিডিয়া প্রকাশ করছে ধ্বংসস্তূপ দেখতে গেলেন নেতানিয়াহু। তা বলছে কি, নেতানিয়াহু তো পালিয়ে গেলেন, তাহলে এখন আসলো কেমনে? মানে হরুতিয়া গদি মিডিয়া মানুষের রক্তের ওপর দিয়ে হলেও মিথ্যা সংবাদ প্রকাশ করবেই। এদিকে পরমাণু ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্র পরবর্তী ধাপের আলোচনা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। ইসরায়েল অনেক আগে থেকেই ইরানের পরমাণু অস্ত্রের বিষয় নিয়ে অনেকটা চিন্তিত। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় তাদের ভয়ের বহিঃপ্রকাশ। তার সাথে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরানকে দমাতে ইসরায়েলকে ক্রমশ হাতিয়ার সাপ্লাই দিয়ে যাচ্ছে। একদিকে পরমাণু ইস্যুতে ইরানকে আলোচনায় রাখছে, আর অন্যদিকে ইরানে হামলা চালাতে ইসরায়েলকে অস্ত্র সাপ্লাই দিচ্ছে।